তিনি উপস্থিত আছেন, ওনাকে যথাস্থানে সম্মান শ্রদ্ধা নিবেদন করছি। আমাদের মধ্যে দুটো সাংগঠনিক জেলার সকল নেতৃত্বরা আছেন, মন্ত্রী অখিল গিরি আছেন দুই প্রাক্তন মন্ত্রী, বর্তমানে তমলুক বিধানসভার বিধায়ক সৌমেন মহাপাত্র মহাশয়, প্রাক্তন মন্ত্রী জ্যোতির্ময় কর জেলার সভাধিপতি উত্তম বারিক থেকে শুরু করে আমাদের বিধায়ক তরুণ মাইতি, সুকুমার দে, তিলক চক্রবর্তী মহাশয়, আমাদের চিত্তবাবু আছেন জেলার সাংগঠনিক সভাপতি, আমাদের দুই জেলার সভাপতি, একদিকে অসিত ব্যানার্জি, আরেকদিকে পীযূষ পণ্ডা, আমাদের জেলার সকল শাখা সংগঠনের নেতৃত্ববৃন্দ এবং আপনারা যারা প্রতিটি ব্লক থেকে 25টি ব্লক এবং 5টি মিউনিসিপ্যালিটি থেকে এবং অঞ্চলের নেতৃত্বরা এখানে উপস্থিত হয়েছেন, প্রত্যেককেই আমার পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আজকের মিটিংয়ের মূল বিষয় হচ্ছে আগামী 10 তারিখ আমাদের এই জেলার কর্মী সমর্থকরা কিভাবে ব্রিগেডের সভায় পৌঁছবে। যেহেতু সকাল 11টায় নেত্রী ডাক দিয়েছেন এই ব্রিগেডের সভা, তাই আমরা প্রায় 150-200 কিলোমিটার দূরে কলকাতা থেকে থাকি। কিভাবে আমরা সেই ব্রিগেডের সমাবেশে পৌঁছবো, এটা আমাদের প্রাথমিক কাজ। সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, যে সময় দাঁড়িয়ে গত 2019 সালেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ব্রিগেড সমাবেশ হয়েছিল 19শে জানুয়ারি। সেই সমাবেশ থেকেও লোকসভা নির্বাচনের দামামা বেজেছিল। এবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, 10ই মার্চ ব্রিগেড সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলায় একটি যে দল রয়েছে, রাজনৈতিক দল, যে দল প্রতিনিয়ত বাংলাকে ভাগ করার চেষ্টা করছে, কিসের বিরুদ্ধে বিভাজন করার চেষ্টা করছে, ধর্মে ধর্মে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে প্রতি মুহূর্তে, সেই রাজনৈতিক দলের বিরুদ্ধে আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের রণকৌশল কি হবে, তৃণমূল কংগ্রেস আগামী লোকসভা নির্বাচনে কিভাবে লড়াই করবে, তার দিক নির্দেশ দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর লাখে লাখে জনতা, বাংলার লাখো লাখো জনতা সেদিন ব্রিগেড মুখী হবে নেত্রীর কথা শুনতে, নেত্রীর আদেশ শুনতে, নেত্রীর নির্দেশ শুনতে। আর 10 তারিখের পর সারা বাংলায় একটা আলোড়ন তৈরি হবে, বিজেপি হটাও দেশ বাঁচাও, মোদি হটাও দেশ বাঁচাও, সেই সংকল্প নিতে যাব আমরা 10 তারিখ। আজকে বড় বড় কথা বলছেন, দুটো বাজেট হয়েছে, আপনারা দেখেছেন, একটা কেন্দ্রের বাজেট, একটা রাজ্যের বাজেট। কেন্দ্রের বাজেটে কি দিল কেন্দ্র সরকার? 5 লক্ষ টাকার ট্যাক্স ছিল, ইনকাম ট্যাক্স। কি করলো কেন্দ্র? 10 লক্ষ টাকা ইনকাম হলে আপনি ট্যাক্স দিতে হবে না, ট্যাক্স ছাড়। কাদের জন্য ট্যাক্স ছাড় হলো? গরিবের জন্য কিছু নেই, কৃষকের জন্য কিছু নেই, শ্রমিকের জন্য কিছু নেই, মায়েদের জন্য কিছু নেই, গরিব খেটে খাওয়া মানুষের কিছু নেই। বড় লোকের ট্যাক্স ছাড় করলো কে? কেন্দ্র সরকার। আবার কে? রাজ্যের বাজেট করলেন কে? মাননীয় মুখ্যমন্ত্রী কি দিলেন রাজ্যের বাজেটে? তিনি লক্ষ্মীর ভান্ডার টাকা 500 থেকে ডবল করে দিলেন, মায়েদের অ্যাকাউন্ট ভরিয়ে দিলেন, তিনি কর্মশ্রী প্রকল্প চালু করলেন, তিনি 100 দিনের কাজের টাকা, বকেয়া টাকা বাকি ছিল, সেই টাকা আজকে বাংলার সমস্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে একে একে করে দিতে শুরু করেছেন। এই পার্থক্য দুটো সরকারের। আগামী লোকসভা নির্বাচন মনে রাখবেন, ধাতুরি পদ্ম ওই হাওয়ায় 5 বছরে 50 কোটি টাকা এই জেলার কোথায় কোথায় খরচ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ না করে আগে 50 কোটি টাকার খরচের হিসাব দিন। রাস্তাঘাট, পানীয় জল